গত ৪ তারিখ ৪ঠা এপ্রিল নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় এসকেএল 3 নামের একটা বেপরোয়া কার্গোর আঘাতে আল সাবিত হাসান বলে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়। সেখানে অনেক যাত্রী ছিল। অনেকের মতে 50-এর বেশি যাত্রী নিয়ে সেই লঞ্চটি মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল। মর্মান্তিকভাবে লঞ্চের সকল যাত্রী পানিতে ডুবে যায়। এখনো পর্যন্ত 34টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এখনো জানি না বাকিদের ভাগ্যে কি ঘটেছে। দুর্ঘটনা ঘটতেই পারে, আমরা এটাকেও একটা দুর্ঘটনা বলেই মনে করতাম, কিন্তু এটা কি আসলে একটা দুর্ঘটনা? এই যে কার্গোটি ধাক্কা দিয়ে বেপরোয়াভাবে ধাক্কা দিয়ে লঞ্চটি ডুবিয়ে দিল, এই কার্গোটি কার সেটা জানেন? এই কার্গোটির মালিককে? এই কার্গোটির মালিক শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের ছেলে, যে আওয়ামী লীগের সংসদ সদস্য বাগেরহাটের শেখ তন্ময়, আওয়ামী লীগের পোস্টার বয়, চকলেট বয়। আপনারা অনেকে বলতেই পারেন অ্যাক্সিডেন্ট করেছে কার্গো, এতে মালিকের দোষ কোথায়? আমরা এটা জানতে পেরেছি এই কার্গোটির নদীতে চলাচলের কোনো অনুমতি ছিল না। অনুমতি ছাড়াই এই কার্গোটি চলছিল। এখানেই শেষ নয়, এই কার্গোটিকে এখনো ধরা যায়নি। এমনকি পুলিশ কোনো মামলা নিতেও রাজি হয়নি, কারণ এই কার্গোটির যে মালিক, সেই মালিক বাংলাদেশের রাজ পরিবারের সদস্য। তারা যা খুশি তাই করবে। তাদের জন্য আইন নাই, তাদের জন্য কানুন নাই, তাদের জন্য নিয়ম নাই, তাদের জন্য অনুমতির প্রয়োজন নাই। তারা অনুমতি ছাড়াই বেপরোয়াভাবে কার্গো চালাবে, ধাক্কা দিয়ে লঞ্চ ডুবিয়ে দেবে, মানুষ মারবে। আপনি বিচার পাবেন না, আপনি অভিযোগও জানাতে পারবেন না। এমনকি বাংলাদেশের মিডিয়াগুলো এটা বলবেও না এই কার্গোটির মালিক কে ছিল। এটা তো গ্যারেজের সাইকেল না, এটা তো গ্যারেজের কার না, গাড়ি না, মোটর সাইকেল না, যে মালিককে না জানিয়ে নিয়ে গেছে। বিশাল কার্গো। একটা কার্গো চালাতে কত মানুষ লাগে? এর দায় তো শেখ তন্ময়ের, এর দায় তো শেখ পরিবারের, এর দায় তো শেখ হাসিনার। এবং এই দায় তারা কখনো নেবে না। এবং এটাই আমাদের ভাগ্য যে আমরা এভাবে বাংলাদেশে এই শেখ পরিবারের, যারা বাংলাদেশকে একটা রাষ্ট্র থেকে রাজত্ব বানিয়েছে, আমাদেরকে নাগরিক থেকে প্রজা বানিয়েছে, এদের বেপরোয়া লঞ্চের ধাক্কায় আমাদের স্বজনেরা মারা যাবে। এদের লাঠিয়াল বাহিনীর আঘাতে আমাদের স্বজনেরা মারা যাবে। এদের পেটোয়া বাহিনী, পুলিশ, র্যাব, এদের যন্ত্রণায় আমাদের ভাইয়েরা ক্রস ফায়ারে মারা যাবে, গুম হবে। এদের হেলমেট বাহিনীর পিটুনিতে আমাদের মেরুদণ্ড ভেঙে যাবে। এই তো চলতে থাকবে। আমরা কাউকে কোথাও এটার বিচার পাব না। এবং এভাবেই বাংলাদেশ রাষ্ট্রটা একটা রাজত্বে পরিণত হবে এবং শেখ পরিবার রাজকীয় পরিবারে রূপান্তরিত হবে, এবং হয়েছেও।
আমাদের ভোট দেওয়ার অধিকার নাই, আমরা ভোট দিতে পারি না, কথা বলতে পারি না, বিচার নাই, আইন নাই, কিচ্ছু নাই। মুক্তিযুদ্ধের চেতনায় ভর করে, মুক্তিযুদ্ধের চেতনার গল্প শুনিয়ে, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের ভয় দেখিয়ে, বাংলাদেশকে পাকিস্তান বানাবে এই আজগুবি তত্ত্ব দিয়ে বাংলাদেশে শেখ পরিবারের নিরঙ্কুশ রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এটাই মুক্তিযুদ্ধের 50 বছর পরে বাংলাদেশ রাষ্ট্রের অর্জন। এটাই আমাদের 71-এর সকল শহীদ, আমাদের 71-এর সকল সংগ্রাম, সকল লড়াই, সকল রক্তপাত, সকল রক্ত, অশ্রু, কান্না, এটার অর্জন এটাই। এভাবেই একটা পরিবারের হাতে আমাদের স্বাধীনতা, আমাদের নাগরিক অধিকার সবকিছু লুণ্ঠিত হয়ে গেছে।